I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. বাগদাদ আল্লাহর দয়া অনুগ্রহে আরো একবার এমন বরকতময় সফর শুরু করছে। এই সফরের প্রথম মঞ্জিল সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা গৌসুল আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার বাগদাদ শরীফ। খুশির সংবাদ হচ্ছে এই যে সফরের মধ্যে আমরা নিগরানি শুরা মাওলানা হাজী ইমরান আত্তারির সঙ্গ লাভ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এখন আমরা এয়ারপোর্টে আছি এবং বাগদাদ শরীফ সুবহানাল্লাহ সফর করব, কারবালা, নাজাফ এবং সেখানকার পবিত্র স্থানসমূহে জিয়ারত করব। আনুমানিক 16 জন ইসলামী ভাই আছেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসের শুরা নিগরান মাওলানা হাজী ইমরান আত্তারি সাহেবও উপস্থিত আছেন। অন্যান্য আশিকানে রসুলও আছেন। ইনশাআল্লাহ এই কাফেলাকে দুবাই এয়ারপোর্ট থেকে আরো কিছু আশিকানে রসুল মিলিয়ে আনুমানিক সংখ্যা আশা করি প্রায় 26 ইসলামী ভাইয়ের কাফেলা হয়ে যাবে। এরপর ইনশাআল্লাহ নিশ্চয়ই বাগদাদে মুআল্লায় সারা পৃথিবীর আশিকানে রসুল আছেন, তাদের সাথে দেখা হবে। আল্লাহ পাক এই সফর তার দরবারে কবুল করুক। আলহামদুলিল্লাহ এই সময় আমরা এয়ারপোর্টে আছি এবং ইসলামী ভাইদের সাথে সফররত আছি। এখন ইনশাআল্লাহ আমরা বিমানের দিকে যাচ্ছি। দুবাই থেকে বাগদাদে আমাদের ফ্লাইট আছে এবং দুবাই থেকে আনুমানিক 2-2.5 ঘন্টার ফ্লাইট এবং ইনশাআল্লাহ প্রায় 7-8 ঘন্টার আনুমানিক 9 ঘন্টা অবস্থান করব। আমরা দুবাই এয়ারপোর্টে দুপুরে সেখান থেকে 12টা বাজে ইনশাআল্লাহ আমরা বাগদাদের উদ্দেশ্যে রওনা হব। দুপুর 2টা বাজে ইনশাআল্লাহ বাগদাদ শরীফ পৌঁছাবো। এটাও খেয়াল রাখবেন যে বাগদাদ শরীফের যে টাইম সেটা মদিনা শরীফের টাইম অনুযায়ী। মাশাআল্লাহ অনেক ইসলামী ভাই আমাদের সঙ্গে ছিলেন। যখন দুবাই পৌঁছলাম সেখান থেকেও ইসলামী ভাই এই মাদানী কাফেলায় অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ আজ্জা আমরা দুবাই এয়ারপোর্টে আছি এবং এখন বাগদাদ রওনা হব এবং আল্লাহর রহমতে আমাদের সাথে পাঞ্জাব কিছু আশিকানে রসুল রয়েছেন। আমাদের সাথে করাচির ইসলামী ভাই, জার্মানি থেকে কিছু ভাই জয়েন করেছেন, ইউএই থেকে জয়েন করেছেন। অল টুগেদার আনুমানিক 27 আশিকানে রসুলের কাফেলা হয়েছে। জোহরের নামাজ আমরা এয়ারপোর্টে আদায় করে নিয়েছি আর এখন ইনশাআল্লাহ প্লেনে উঠতে যাচ্ছি। बगदाद शहर दे मैं टुकड़े बगदाद शहर दे मैं टुकड़े मंगसा। নিগরানি শুরা বাগদাদ এয়ারপোর্টে পৌঁছে পরবর্তীতে মাজারাতে আউলিয়ার দিকে যাওয়ার সময় মোহাব্বত ও আদবে পরিপূর্ণ মাদানী ফুল দ্বারা আমাদেরকে ধন্য করেন। আল্লাহ পাকের কোটি কোটি রহমত যে আমরা এখন সবাই সত্যিই বাগদাদ শহরে রয়েছি। আমরা বাগদাদে শ্বাস গ্রহণ করছি, এটি আমাদের প্রতি আল্লাহর বড় দয়া। এখানে আসা, বরকত নেওয়া, উদ্দেশ্য বুজুর্গদের ফয়েজ নেওয়া, আউলিয়াগণের ফয়েজ নেওয়া, তাদের উদ্দীপনা সব কিছুর চাহিদা থাকে যে আমরা যেন আগ্রহ উৎসাহ সব পাই এবং আমরা আনন্দ লাভ করি এবং আমরা এখানে উপভোগ করব। আমরা যতটা দৃষ্টি ও জিহবার হেফাজত করতে পারব ইনশাআল্লাহ ততই আপনি বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ বরকত হাসিল করছি। বাগদাদ শহরে সবার আগে মাজারাতে আউলিয়ার জাদওয়াল ছিল এবং সেই সকল পবিত্র মাজারে উপস্থিতি সৌভাগ্য লাভ হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এই সময় আলহামদুলিল্লাহ 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 জুমার বরকতময় সময় রয়েছে। আমরা সত্যি বাগদাদে আল্লাহ পাকের লক্ষ কোটি রহমত। আমরা এমন একটি শহরে উপস্থিত হয়েছি
যেখানে আউলিয়া কিরামের ফয়জান, রহমত, বরকত আর বরকত জারি আছে। আজকে আল্লাহ পাকের কোটি কোটি রহমত যে বরকতময় এই জুমার সময়ে বাগদাদ শহরে দোয়া করার সৌভাগ্য অর্জন হচ্ছে। এই স্থান কেন এত দামি? তিনি আল্লাহ পাকের ইবাদত করেছেন, তিনি ইলমে দ্বীন হাসিল করেছেন এবং তিনি নেকির দাওয়াত এর কাজ করেছেন। বর্তমানে আল্লাহ পাক তাকে যে সম্মান ও মর্যাদা দান করেছেন, মানুষ দূর দূরান্ত থেকে তার মাজারে জিয়ারতের জন্য আসতেন। আমরা ওনার চেহারা মোবারক দেখছি না, আমরা সবাই তার মাজারের জিয়ারত করতে এসেছি। আপনি ভাবুন তো, তার চেহারা মোবারক জিয়ারতের জন্য কত আশিকানে রসুল এসেছেন। অনেক বড় আলিম, কুরআন ও হাদিসের উপর অগাধ জ্ঞান ছিল। আমাদেরও আল্লাহ পাক ওনার ফয়েজ দান করুন। দেখুন, এটা খুব জরুরি, সবাই মিলে চেষ্টা করলে অনেক সংখ্যক রাস্তা সহজ হতে পারে। মহান এক স্থানে আমরা আছি এবং এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন আউলিয়া কিরামের মাজার সমূহে হাজিরি আছি আমরা। হযরত সৈয়দুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত সৈয়দুনা সিররি সাদকি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত সৈয়দুনা বাহালুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম এর সাথে সম্পৃক্ত যে স্থান প্রসিদ্ধ আছে, ইনশাআল্লাহ তাআলা ওনাদের উদ্দেশ্যে আমাদের সফর অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সর্বপ্রথম শাজরায়ে কাদরিয়া আত্তারিয়ার বুজুর্গানে দিন হযরত সৈয়দনা সিররি সাদকি হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার শরীফে হাজিরি দিয়েছেন। ওনারা একই এলাকায় আছেন। এই স্থান اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك صلى الله تعالى عليه وسلم। मिट्टी ना हो बर्बाद फसे मर्ग हिलाई, जब खाक उड़े मेरी मदीने की हवा। इंशाअल्लाह कबूल الدعاء والزيارة। حياكم الله وبياكم اهلا وسهلا ومرحبا بكم। এরপর নিকটানে সুরা সাহিবে মাজারের জীবনাচরণ নিয়ে সংক্ষিপ্ত বয়ান করেন হযরত সৈয়দুনা সিররি সাদকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি অত্যন্ত কারামত সম্পন্ন বুজুর্গ গত হয়েছেন। তিনি হযরত সৈয়দুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির মামা ও উস্তাদ হন। হযরত সৈয়দুনা মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ ছিলেন এবং শাগরিদও, এবং তাকওয়ার মধ্যে পরহেজগারিতার মধ্যে বড় মর্যাদা লাভ করেছেন। তিনি প্রাথমিক শিক্ষা নিজের এলাকার মক্তব থেকে অর্জন করেছেন এবং তাসাউফের দিকে এবং আল্লাহ পাকের দিকে যে প্রত্যাবর্তন করা হয়, এর জন্য বড় শায়েখ ও উলামা থেকে ওনার সাক্ষাতের রীতি ছিল। বিশেষত হযরত সৈয়দুনা মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত সৈয়দুনা ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত খাজা হাবিব রায় থেকে তিনি ফয়েজ হাসিল করার পরিপূর্ণ চেষ্টা করেছেন এবং অনেক ফয়েজ হাসিলও করেছেন এবং বড় মর্যাদায় তিনি অসীন হলেন। হযরত সৈয়দুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির বড় একটি প্রসিদ্ধ ঘটনা আছে, আমি সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাচ্ছি। এক ব্যক্তি ছিল যে সে অমুসলিম ছিল, সে ইয়ামেনের আদিবাসী ছিল। কোথাও থেকে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের দূরদর্শিতাকে ভয় করো, নিশ্চয় তারা আল্লাহ পাকের নূর থেকে দেখেন। এটা তিরমিজি শরীফের হাদিস এবং হাদিস নাম্বার 3127। এখন ওই যে অমুসলিম ছিল, সে ভাবল, আচ্ছা আমি পরীক্ষা করে নিই মুসলমানদের নবীর এই যে হাদিস আছে, সে ফরমান রয়েছে, এটা আদৌ সঠিক কিনা। সে ইসলামী পোশাক পরল, পাগড়ি শরীফ সে পরল এবং একজন মুসলমানের যে পোশাক থাকত তা পরিধান করল।
এখন এক এক করে বিভিন্ন উলামা মাশায়েখের কাছে সে যেতে থাকলো এবং সে বলল যে এই হাদিস আমার কাছে পৌঁছেছে, আমি এই হাদিসের অর্থ জিজ্ঞাসা করতে এসেছি। প্রত্যেকেই নিজ নিজ মত ও ইলম অনুযায়ী সে হাদিসের ব্যাখ্যা ও অর্থ খুলে বলল, এক্সপ্লেনেশন দিয়েছেন হাদিসের। হযরত সৈয়দনা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছিলেন, তিনি সেখানে গিয়ে বসে গেলেন। মুসলমানদের পোশাক পরিহিত ছিলেন তিনি। বয়ানের মাঝে তিনি হযরত সৈয়দনা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বললেন যে এই যে হাদিস রয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের দূরদৃষ্টি থেকে বাঁচো, কারণ তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখেন। হুজুর, এই হাদিসের অর্থ কি? হযরত সৈয়দনা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার পবিত্র দূরদৃষ্টির মাধ্যমে তাকে উত্তর দিয়ে বললেন যে এই হাদিসের অর্থ হচ্ছে এই যে তুমি কুফরি ছেড়ে ইসলাম গ্রহণ করে নেবে। এতটুকু শুনতেই তিনি অস্থির হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ কালিমা পড়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন। মাশাআল্লাহ, এই ছিল তার দূরদৃষ্টি। এখন এরপর শুনুন এই ঘটনা সম্পর্কে আজকে আরিফ বিল্লাহ তথা আল্লাহ পাকের পরিচিত লাভকারীরা যেসব উচ্চ মর্যাদা সম্পূর্ণ কামিল প্রসিদ্ধ আশিকে রসুল হযরত সৈয়দনা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই ঘটনার মধ্যে হযরত জুনাইদ বাগদাদীর দুটি কারামত আছে। নাম্বার 1, তা হচ্ছে সে ব্যক্তি অমুসলিম ছিল কিন্তু ইসলামী বেশে ছিল, তিনি তাকে চিনে ফেললেন এবং বললেন যে তুমি অমুসলিম মুসলিম হয়ে যাও। দ্বিতীয় কারামত হচ্ছে এই যে তিনি তার বিলায়েতের দৃষ্টি দ্বারা এও জেনে নিলেন যে এটা হচ্ছে তার ইসলাম গ্রহণের সময়, তাই তিনি বললেন যে কুফরি ছাড়ো আর ইসলাম গ্রহণ করো। এরপর শুনুন, কিছু বর্ণনার মধ্যে আছে যে অমুসলিম যখন মুসলমান হলো, সে ইসলাম কবুল করার পর হযরত সৈয়দনা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমতে আরজ করলেন যে আমি এত এত শাইখের কাছে গেলাম, কেউ চিনল না যে আমি মুসলমান নই, বরং আমি অমুসলিম এবং মুসলমানের বেশ ধারণ করি। আমি এসেছি, আপনি কিভাবে বুঝতে পারলেন? তিনি বর্ণনা করেন, তারা সকলে তোমাকে চিনে নিয়েছিল, কিন্তু সবাই জানতো যে তোমার ঈমান আনা আমার হাতে লেখা আছে। আয় হায় হায়, কি অসাধারণ, কি অসাধারণ! निगाह वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। কি অসাধারণ! আল্লাহ পাক আমাদেরকে ওনাদের সেই পবিত্র দৃষ্টি বরকত দান করুক এবং আমাদের অন্তরে এমন দৃষ্টি নিবদ্ধ হোক যেন আমাদের গুনাহ মুছে যায়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। এরপর জুনাইদ বাগদাদী জামে মসজিদের ইমাম ও খতিব শেখ আলী তারিক হানাফি কাদরি হাফিজাহুল্লাহু তাআলা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের উদ্দেশ্যে নিয়াজ বন্টন করেছেন এবং নিগরানি শুরাকে একটি সম্মানী পোশাকও প্রদান করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর نسأل الله لك العمر الطويل ونسأل الله لك الخير والقبول بالطاعات والأعمال بحرمة الجنيد। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা। অতঃপর অন্যান্য বুজুর্গানে দিনের মাজারে গিয়েও ফাতিহা গানি করা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ইয়া রাব্বে কারীম ইয়া আরহামার রাহিমিন। যা কিছু পাঠ করেছি তা তোমার দরবারে কবুল করো মাওলায়ে কারীম, এর সওয়াব তোমার প্রিয় হাবিবের দরবারে পেশ করছি, কবুল করো ইয়া রাব্বে কারীম। এর সওয়াব আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় এখানে যত আলিয়ে কেরাম শায়িত সকলের কবরে মাজার সমূহে তাদের সকলের রূহে পাকে এর সওয়াব পেশ করছি, তুমি কবুল করো ইয়া রাব্বে কারীম। আমাদের হাজিরি কবুল করো,
এর বরকত দ্বারা আমাদেরকে ধন্য করো। তাদের সবার কবরে রহমত ও বরকতের বৃষ্টি বর্ষণ করো। আমাদের সবার উপর, আমাদের পরিবার পরিজন ও পরিচিতি সবার উপর রহমত ও বরকত দান করো। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল, সাড়া পড়ে যাক। হজরতে জুনায়েদ বাগদাদি হজরত সররি সাক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহিমার মাজার হতে হাজির দেওয়ার পর এখন আল্লাহর নবী হজরত ইউশা বিন নুন আলাইহিস সালামের এখানে মাজার আছে বলে বলা হয়, তো এখানে হাজিরি হবে। মনে রাখবেন, আম্বিয়া কিরাম আলাইহিস সালামের এমন কিছু মাজার আছে যেগুলো সম্পর্কে কনফার্মেশন সহ বলা যাবে না, কেননা হজরত ইউশা বিন নুন আলাইহিস সালামের একটি মাজার যা প্রসিদ্ধ আছে সেটি তুর্কিতেও আছে। যাই হোক, তো আমরা নিসবতের কারণে এসেছি। এখানে যদি মাজার থাকে তবে এখানে ওনার উত্তম আলোচনা করা হবে। হতে পারে এমন কিছু স্থান আছে যেখানে আম্বিয়াগণ শুভাগমন হয়েছে, সেখানে মানুষ জিয়ারত গাহ বানিয়ে রেখেছে, একে কিছু মানুষ মাজারে বলে। যাই হোক, আমরা তো বরকতের নিয়তে ওনার দরবারে হাজিরি দিব। এরপর আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার নবী হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু সালামের মাজার মোবারকে হাজির হব। তিনি হযরত মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে ছিলেন। আমরা যেমন সূরা কাহাফের মধ্যে ঘটনা পড়েছি যে হযরত খিজরের সাথে যে সাক্ষাৎ হয়েছিল এবং কোরআনে যেই সাথীর কথা উল্লেখ আছে, এই তাফসীরে আলেমগণ লিখেছেন তিনি হযরত ইউশা বিন নুন ছিলেন। এখানে কোরআনের যে আয়াত লেখা আছে সূরা কাহাফ আয়াত নম্বর ৭ নিগরানি সূরা, তিনি আলা নবিয়ানা আলাইহিস সালাতু সালামের সিরাত বয়ান করেছেন। এরপর তিনি আলাইহিস সালাতু সালামের উসিলায় অশ্রুসিক্ত দোয়া করেছেন। তাফসীরে যে বর্ণনাগুলো আমি পেয়েছি, ইউশা বিন নুন হযরত সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালামের পুত্র, আফরাইমের বংশধর থেকে। হযরত সৈয়দুনা মুসা আলাইহিস সালাম এর দুনিয়া থেকে পর্দা করার পর উনার খলিফা ও জানশীন হলেন। সূরা কাহাফের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে যুবকের কথা এসেছে তিনি বনি ইসরায়েলকে সংবাদ দিলেন যে আমি আল্লাহ পাকের নবী হই এবং আল্লাহ পাক আমাকে কওমে জব্বারিন এর সাথে জিহাদের হুকুম দিয়েছেন। বনি ইসরায়েল উনাকে সমর্থন করেছেন এবং উনার হাতে বায়াত হয়েছেন। উনার নেতৃত্বে বনি ইসরায়েল আমালিকা সহ অন্যান্য জাতির মোকাবেলা করেছেন, বিজয় লাভ করেছেন। এই ছিল ওনার সংক্ষিপ্ত কিছু পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আমাদের হকে যা উত্তম তা আমাদেরকে দান করুন এবং যা আমাদের জন্য উত্তম নয় আমাদের থেকে সে জিনিস দূর করে দিন। আমাদের মন থেকে সেটার চিন্তা বিদরিত করে দিন। আমাদের নসিবে ইমানের সালামতি লিখে দিন। अत्तार है ईमान की हिफाजत का सवाली, हम सब भी है ईमान की हिफाजत के सवाली। खाली नहीं जाएगा ये दरबारे नबी से। হে আল্লাহ, আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার মোহর লাগিয়ে দিন। বিনা হিসাবে জান্নাতে প্রবেশাধিকার আমাদের সবাইকে নসিব করুন। শাহাদাতের মৃত্যু দান করুন। সাড়া পড়ে যাক চতুর্দিক সুন্নতের। এরপর কাছেই অবস্থিত হযরত সৈয়দুনা বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহির, যার হিকমত ও মজজুবি গল্প খুব প্রসিদ্ধ, ওনার মাজার শরীফে হাজিরের সৌভাগ্য লাভ হলো। কেউ ইমাম আজম আলাইহি রাহমাকে আরজ করলেন যে আপনি এত শরীয়ত জানেন এবং বয়ান করেন, আপনি উনার দরবারে কেন আসেন? ইরশাদ করেন, আমি শরীয়ত জানি আর তিনি শরীয়ত প্রবর্তককে জানেন। এটি ওনার অনেক বড় শান ছিল। আল্লাহ পাক ওনার ওসিলায় এখন আমরা এ তো বলতে পারি না যে হুজুর জান্নাত দিয়ে দিন, আমাদের কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করুন। बरसा दे
ছাড়া নিগরানি শুরাকে বরকতের নিয়তে মাজার শরীফের চাদরও পরিধান করানো হয়েছে। For the sake of Medina, we are calling. অতঃপর হযরত সৈয়দনা ইব্রাহিম খাওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে হাজির হয়ে ওনার সিরাত বয়ান করার সৌভাগ্য অর্জন করেন এবং ফাতিহাও পাঠ করা হয়। ওনার নাম ইব্রাহিম ইবনে আবু ইসহাক। সৈয়দনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাই ও হযরত আবুল হোসাইন নূরি এর সঙ্গী মানুষ ছিলেন। হযরত খিজির আলাইহিস সালামের সাথে জিয়ারত ও সোহবত হাসিল করার সৌভাগ্য ওনার নসিব হয়েছে। আল্লাহর দরবারে ওনার সুউচ্চ মর্যাদা ছিল। আল্লাহ পাক ওনার উসিলায় আমাদের প্রতি দয়ার দৃষ্টি দান করুন। I will reach out to people all over the world to spread the জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের দিকে যাচ্ছি। ওনার নাম সাওবান বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার উপাধি জুন্নুন মিসরি। এখন ওনার মাজারের দিকে যাচ্ছি। একটু দূরেই অবস্থিত সৈয়দনা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে হাজিরি হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানেও ইসালে সওয়াব ও দোয়া করা হয়েছে। আমাদের প্রতি চিরতরের জন্য রাজি হয়ে যাও। गर तू नाराज हुआ मेरी हलाकत मौला आए वे नारे जहन्नम में जलूंगा या रब माफ कर और सदा कीजिए राजी हो जा ये करम कर दे तो जन्नत में रहूंगा या रब तू बस रहना सदा राजी नहीं है ताबे नाराजी तू नाखुश हो बर्बाद है तेरी कसम मौला খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ এ বিশ্ব হলো দেহ কুরবান তোমার তরে আমার সারা জীবন। আমরা শাহিন শাহে বাগদাদ হুজুর গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির নূরে ভরপুর মাজার শরীফে জিয়ারতের মাধ্যমে নিজের চক্ষুদয়কে নুরানি করতে হাজির হয়েছি। গৌসে পাকের ওসিলায় ইমানে নিরাপত্তার সাথে যেন দুনিয়া হতে বিদায় নেই। Help me understand it. গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বারগাহ হতে বরকত হাসিলের পর আমরা লক্ষ কোটি হানাফিদের ইমামে আজম আবু হানিফা হযরত নোমান বিন সাবিত রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে হাজির হয়েছি। কুরবান তোমার তরে আমার সারা জীবন। যাকে দাতাগঞ্জে বখশ হাজবেরি আলাইহি রহমা দেখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আজমকে আপন হাতে তুলে নিয়েছেন। ইহইয়াউল উলুম এর লেখক আবু হামিদ ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার মুবারকে হাজির হয়েছি। ইনার কিতাব মিনহাজুল আবেদিন এবং ইহইয়াউল উলুম এটি এমন কিতাব যা অধ্যয়ন করলে ইনশাআল্লাহ অসংখ্য আধ্যাত্মিক পথ পাড়ি দিতে পারবেন। কুরবান তোমার তরে আমার সারা জীবন। I will reach out to